ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়ে সরব বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাভাষী বিশিষ্টরাও। বাংলা ভাষার কথা বললে ভিন রাজ্যে অত্যাচারিত হতে হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করছে। বাংলা ভাষার কথা বললেই বাংলাদেশি বলে গ্রেফতার করে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিছু বাংলাভাষীকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে জায়গায় জায়গায় প্রতিবাদ চলছে। এবার এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল বামফ্রন্ট। বুধবার বারাসাত হেলাবরতলা মিলনী মাঠ থেকে মিছিল করে চাপাডালি ডাকবাংলো মোড় হয়ে মধ্যমগ্রামে গিয়ে মিছিল শেষ হয়। সিপিএম এর জেলা সম্পাদক পলাশ দাস জানান, বাংলা ভাষা আন্দোলন ২৬ সাল পর্যন্ত বজায় থাকবে। নির্বাচনের জন্য এটা বিজেপি ও তৃণমূলের গট আপ গেম। আমরা এই গেম ভেঙে সাধারণ মানুষের হয়ে লড়াইয়ের জন্য মাঠে রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, গোটা দেশ জুড়ে বিজেপি ভয়ের পরিস্থিতি তৈরি করবে আর ভোটের দাবি জানাবে। বামফ্রন্ট সবসময় আন্দোলন ও লড়াইয়ের পথে থাকছে। গোটা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর যে নির্যাতন হেনস্থার ঘটনা ঘটছে, তাদেরকে জোর করে আটকে রাখা হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আর এখানে তার পরিবারের লোক 1922 সালের দলিল নিয়ে বসে আছে, 66 সালের দলিল নিয়ে বসে আছে। তাহলে গোটা দেশ জুড়ে বিজেপি এই কাজ করছে। আমাদের রাজ্যে এর সব থেকে বড় লাভ হচ্ছে মমতা। বিজেপি এ রাজ্যে তারা সরকারে আসবে না, এটা ওরা জানে। আর এই কারণে এখানে যে চুরি জোচ্চুরি দুর্নীতি খুন ধর্ষণের রাজত্ব চলছে, তারপরেও যাতে এই সরকার থেকে তার জন্য গোটা দেশ জুড়ে বাংলাভাষী মানুষের উপর হেনস্থা করবে আর এখানে মমতা তার থেকে ডিভিডেন্ড পাবে, এই বাতাবরণেই চালু হচ্ছে। গোটা দেশ জুড়ে তারা চালাতে চাইছে এসআইআর, ভোটার লিস্ট থেকে মৃত এবং স্থানান্তরিত লোক তাদের নাম বাদ দেওয়ার জন্য সাধারণভাবে যে সামারি রিভিশন বা সারা বছর ধরে ইলেকশন কমিশনের যে প্রক্রিয়া আছে তাতেই এটা করা যায়। কিন্তু এই এসআইআর সেটা এনআরসি লাগু করবার ভুল পথের চেষ্টার অংশ। এখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, অনগ্রসর মানুষ তারা বিপদে পড়বে। বিপুল পরিমাণ উদ্বাস্তু মানুষ তারা বিপদে পড়বে। কিছু মুসলমান, আদিবাসী, তপশিলি জাতি, উপজাতি মানুষ তারা বিপদে পড়বে। পরিযায়ী শ্রমিক তারা বিপদে পড়বে। বিজেপি এবং তৃণমূলের বিভাজনের রাজনীতি যা দিয়ে 26-এর ভোট ওরা দেখতে চাইছে, আর বিজেপি গোটা দেশকে যেখানে নিয়ে যেতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের এই মিছিল। দুজনের এই বোঝাপড়া আর কতবার আমরা বলবো, এটা বোঝাপড়া। বিজেপি গোটা দেশ জুড়ে বাংলাভাষী পরিযায়ীদের হেনস্থা করবে আর এখানে ভয়ের পরিবেশ তৈরি হবে। সেই ভয়ের পরিবেশে একাংশের কাছে গিয়ে মমতা বলবে যে তোমাদের ত্রাতা আমি, আমাকে ভোট দাও। আরেক অংশের কাছে গিয়ে বিজেপি বলবে তোমায় জলে ফেলে দিয়েছি, রক্ষা আমি করতে পারি, আমাকে ভোট দাও। এই হলো ব্যাপার। নোবেল বাংলা।